গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9:30। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কৃষ্ণকে মারছে বাবা, ধর কৃষ্ণকে, ধরে রাখ, ও খুব দুষ্টুমি করেছে, ওকে পেটা পেটা, কৃষ্ণকে পেটা। ছোট বেবি কৃষ্ণ দেখতে দেখতে পুরো কৃষ্ণের ক্যারেক্টারে হয়ে গেছে। বকাসুর এসে কৃষ্ণকে ধরেছে, খেয়ে ফেলছে, এটা দেখে ওর খুব কষ্ট লাগছে। ও বকাসুরকে তাড়ি দিচ্ছে এখানে বসে বসে, বলছে বকাসুর যা যা যা। আমি বলছি, আমি ওর পেছনে লাগছি, আমি বলছি যে তুই যা বললেই যাবে কেন, না ও খুব দুষ্টুমি করেছে, ওকে খেয়ে ফেল। তো ওর মুখটা কেমন কান্না কান্না হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাত পা ছুড়ছে। এবার আমি যেই ক্যামেরা বের করেছি তখনও বুঝে গেছে যে না, এইবার তো রেকর্ড হয়ে যাচ্ছে, এখন আর ওরকম করা যাবে না, ওই জন্য হাসছে করে। 10টা 10 বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। সকাল সকাল মমতা ঘুগনি রান্না করেছে, গরম গরম ঘুগনি। আমি নিয়ে এসেছি মুড়ি দোকান থেকে, দিয়ে এবার সকাল সকাল আমরা সবাই মিলে ঘুগনি মুড়ি খাচ্ছি। ছোট বেবি শুধু ঘুগনি খাচ্ছে, ও মুড়ি খাচ্ছে না, ও মুড়ি খায় না, ও চাল ভাজা খায় খেলে। তো আজকে সকাল সকাল গরম গরম ঘুগনি দিয়ে নরম নরম মুড়ি চরম খেতে লাগবে মনে হচ্ছে। ছোট বেবি ওখানে বসে ঘুগনি চামচে দিয়ে খাচ্ছে বাড়ির থেকে তুলে। দেখছি কি সুন্দর চামচে করে ঘুগনির মটরটা তুলে মুখে পুড়লো। তারপরে আমি ক্যামেরাটা রেডি করলাম। এবার যখন ক্যামেরা রেডি করেছি তখন আর খাচ্ছে না, তখন ওই চামচেটা নিয়ে খেলছে। কি আর করা যাবে, মিস করে গেলাম। চেষ্টা করেছিলাম ধরতে, সেকেন্ড টাইম আর করলো না। সাথী খাও বাবা, ঘুরতে যাবো। হ্যাঁ, আলু খাও। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, ইনফ্যাক্ট কালকেও হয়নি, খুব একটা হয়নি, হয়েছে অল্প বিস্তর। তো সেই জন্য একটু সাহস করে গাড়িটা বের করে ওকে নিয়ে আমরা 3জন মিলে যাচ্ছি এখন বাজারে। নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই কদিন মমতা নাহলে আমি যে কেউ একজন গিয়ে বাজার করে নিয়ে আসছিলাম, ওকে নিয়ে যাচ্ছিলাম না। কখন না কখন বৃষ্টি চলে আসে, ভিজে যাবে, বেকার আবার শরীর খারাপ হবে, ডাক্তার দেখাতে হবে, সেই ভয়েতে ওকে নিয়ে যেতাম না। এবার বৃষ্টিতে ও ঘরে থেকেও তো বোর হয়ে যায় না, সেই জন্য ওকে একটু নিয়ে বেরোলাম আজকে। দেখা যাক, মনে তো হচ্ছে না বৃষ্টি হবে, এখন তো ওয়েদার ঠিকই আছে। তারপরে এখন বৃষ্টির কথা কে বলতে পারে, দেখা গেল যে এখনই বৃষ্টিটা হয়ে গেল। বাজারে চলে এসেছি। মমতা এখান থেকে আলু পেঁয়াজ এসবের দাম দর করে ভেতরের দিকে যাচ্ছে। এই গাড়িটা নিয়ে ভেতরের দিকে যাওয়া খুব মুশকিল, কারণ হচ্ছে এই বাজারের জায়গাটা বড্ড ন্যারো আর প্রচুর লোক থাকে। তো এই গাড়িটা নিয়ে গেলে কার না কার পায়ে উঠে যাবে, সেই জন্য বেশি ভেতরে যায়নি, একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা গাড়িটা নিয়ে। আর মমতাও ওই দেখুন ওখানে বসে সবজি বাঁচছিল। এই কেনা হয়ে গেছে। কোথায় বসাবে? আমাদের অলমোস্ট সব কিছু নেওয়া হয়েই গেছে। এইখানে মমতা পেঁয়াজ নিয়ে নিচ্ছে, তাহলে বাড়ি চলে যেতে হবে। ইতিমধ্যে আকাশটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে মেঘ হয়ে গেছে। ঠিক সময় বাইরে হয়ে গেছি, জাস্ট বৃষ্টিটা শুরু হয়েই ছিল, একটুখানি ভিজেছে, বাইরে হয়ে গেছি, আর অমনি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন গেলাম তখন কোনো বৃষ্টির নামগন্ধ নেই, আর এখন ফিরলাম তখন পুরো বৃষ্টি। চলো বাবা ভেতরে চলো। তুমি ভিজানি তো? ভিজেছো তুমি? আচ্ছা। বেটুর জন্য ভাবছিলাম মাছ কিনে, তো এটা পেলাম, এটা আমরাও খাবো, একটু ওর দুদিন খাওয়া হয়ে যাবে। ছোট বেবির আজকে চিকেন ভাত, এই যে চিকেন, আলু, ভাত। 2:30 বাজে চলে এসেছি লাঞ্চ করবো বলে। আজকে রোববার, লাঞ্চে একটু স্পেশাল কিছু থাকবে। ফার্স্টে তেতো, তারপর একটু স্যালাড মানে শুধুই শশা, একটু দই, আর এখানে রয়েছে চিকেনের একটা তরকারি। এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। 6:45 বাজতে যায়। মমতার হঠাৎ জিলিপি খেতে ইচ্ছা করেছে। কালকে মেলায় গিয়ে জিলিপি খেলো না, আজকে বলছে যে জিলিপি এনে দাও একটু খাই। তাই জন্য আমি সাইকেলটা নিয়ে বেরালাম, একটু জিলিপি নিয়ে আসবো। তারপরে এসে ছোটো বেবিকে নিয়ে একটু ঘুরবো এদিক ওদিক, এই সামনেটাই কোথাও একটু ঘুরে আসবো। ওর এই বৃষ্টির দিনে বাড়িতে না ভাল লাগে না। মাকে দাও, মাকে দাও বাবা, মাকে দাও।
না, 3 নম্বর থেকে চৌমাথা অবধি কোথাও নেই। বড়া বড়া খাবে বা কফি করতে চলে আসো বাবা। গেছিলাম জিলিপি আনতে, কিন্তু নিয়ে আসলাম সিঙ্গারা, কারণ মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার ঘুরে কোথাও জিলিপি পেলাম না। না না, গাড়ি নিতে হবে না। গেছিলাম ছোট বেবিকে নিয়ে একটু ঘুরতে। ঘুরতে যাওয়ার কোনো একটা নির্দিষ্ট জায়গা ছিল না, আমরা এমনি রাস্তা দিয়ে ঘুরছিলাম। তো ছোট বেবিকে ডাইনোসর কিনে দিলাম। ও ডাইনোসরের খুব ভক্ত হয়েছে, টিভিতে খুব ডাইনোসরের একটা কার্টুন দেখে আর খুব ডাইনোসর করে, তাই ওকে এটা কিনে দেওয়াতে খুব হ্যাপি ও। কি আছে এতে বাবা? কি আছে এগুলো? হ্যাঁ, কি এটা বলো? ডাইনোসর? এটাও ডাইনোসর, ওটাও একটা ডাইনোসর বাবা, এটাও ডাইনোসর। এটা ডাইনোসরের ডিম বাবা, ডিম। ও এইটা ডাইনোসর নয় বাবা, সরি, এটা একটা গাছ। আমি সব ডাইনোসর বলে ওটাকেও ডাইনোসর বলে দিয়েছি। ওটা ভয়ঙ্কর ডাইনোসর বাবা, মাংস খায়। এটা শাকাহারী। ওটা ডিম, ডাইনোসরের ডিম, ডিম বাবা, ডিম। এটা উড়ন্ত ডাইনোসর বাবা, আকাশ দিয়ে যায় এই ডাইনোসরটা। এইটা খুব ভয়ঙ্কর ডাইনোসর বাবা, অন্য ডাইনোসরদেরকে খেয়ে নেয় এই ডাইনোসরটা। 10:30 বাজতে যায়। অ্যাকচুয়ালি ঘুরে এসে আমি একটু পড়াশোনা করছিলাম, বেশি সময় পাইনি, 1 ঘন্টা মতো পেয়েছি। তো অতটুকু সময় একটু পড়াশোনা করলাম। এবার ডিমের ঝোল দিয়ে ভাত খাবো। তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখি। দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। তার আগে আমি আপনাদেরকে একটু বলবো যে আমাদের যে বিজনেস ইউটিউব চ্যানেলটা রয়েছে, যেটা ডেসক্রিপশানে আমি আপনাদেরকে লিঙ্কও দিয়ে দেবো। কারণ অনেকেই আমাকে বলছে যে তোমার ওই যে বিজনেস ইউটিউব চ্যানেলটা ওটা খুঁজে পাচ্ছি না। তো সবাই অত টেকনিক্যাল হয় না, তো তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। আপনারা লিঙ্ক থেকে গিয়ে ক্লিক করে ওই চ্যানেলটায় ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন। তো ওখানে গিয়ে দেখুন, ওখানে মোটামুটি 9-10টা ভিডিও হয়ে গেছে। আমি রোজ একটা করে ভিডিও আমি মমতা দুজন মিলে শ্যুট করছি, এডিট করছি, তোলার চেষ্টা করছি। এদিকে ডেলি ব্লগ রয়েছে, ওদিকের প্রোডাক্ট সময় হয়ে ওঠে না। তার মধ্যে অফিস রয়েছে, নিজের স্টাডি রয়েছে, প্লাস যে সমস্ত প্রোডাক্টগুলো আমার শিপিং করতে হচ্ছে সেগুলোর খাটাখাটনি রয়েছে। তো এক কথায় মানে বলতে গেলে পরে নিজের 1 মিনিট সময় নেই নিজের কাছে যে অন্য কিছু করার। তো তার মধ্যে দিয়েই আমি চেষ্টা করছি যে একটা ভিডিও আমি করে তুলে দেবো। এডিট করার একদম সময় পাচ্ছি না, যেমন তেমন এডিট করছি। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কোয়ালিটি অনেক পড়ে গেছে, কারণ সত্যি সময় পাচ্ছি না। চেষ্টা করছি নিজেকে একটু ম্যানেজ করে নেওয়ার। যখন হয়ে যাবে একটু ম্যানেজ, তখন আমি আবার কোয়ালিটিফুল ভিডিও, কোয়ালিটিফুল ব্লগ সব কিছু দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন জাস্ট কোনো রকমের মানে যে প্রথাটা সেটাকে আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এছাড়া আর কিছু না। তো যাই হোক, ওই চ্যানেলটাতেও যাবেন, ওখানে গিয়ে দেখবেন, যদি পছন্দ হয় ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যে কোনো ভিডিওর ওপরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা হাই হ্যালো লিখলে পরে আমাদের যা প্রোডাক্ট রয়েছে সেই ক্যাটালগটা আপনার কাছে চলে যাবে। একবার চেক করে দেখুন, আপনি অবশ্যই ওখানে অনেক সস্তা পাবেন। কারণ আমরা রেখেছি এরকম দাম যেখানে আমাদের খুব মিনিমাম প্রফিটে, মানে যে প্রফিটটা লোককে বললে পরে বিশ্বাস করবে না, তা আমার লোককে বিশ্বাস করানোর দরকার নেই। আপনারা নিজেরা দেখুন না, মার্কেটেও আপনারা দেখেছেন মার্কেট প্রাইস, আর আমাদের প্রাইসটাও দেখবেন, আপনি নিজেই বিচার করতে পারবেন। তো রিকোয়েস্ট রইল একবার দেখে আসবেন, অথবা হোয়াটসঅ্যাপে একবার হাই লিখবেন, ওখানে আপনার কাছে ক্যাটালগ পৌঁছে যাবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।